আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার সাতব্রিজ এবং হরিশপুর বেলতলার মাঝখানে একটি বিল অবস্থিত। এই বিলের নাম আমরা অনেক মানুষের কাছ থেকে জেনে থেকেছি। এই বিলের নাম খল্লগড়ি। এখানে অনেক ফুল ফুটছে, যা দেখতে পাচ্ছেন। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে যতগুলো ফুল, মানে মন ভরে যাওয়ার কথা। একটা ভাইয়া দেখতে পাচ্ছি ফুল তো উঠাচ্ছে, এবং দেখি তার কাছে শুনে কি বলে, এবং এই ফুল তোলার কারণটা জানতে চাই। তো দেখা যাক কি বলে আমাদের ভাইয়াটা। তার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে, মানে এত পানির ভিতর এত কষ্ট করে ফুল তুলছে, যা বলে বোঝানো যায় না। হাই ভাইয়া, এই যে সে দেখতে পাচ্ছেন আমার কথাই সাড়াও দিল এবং বলছে আমি ফুল। এটা এত সুন্দর একটা জায়গা, যা মানে বলে বোঝানো যাবে না। এখানে আসার পর যে কোনো মানুষেরই ফুল এবং এত সুন্দর দৃশ্য দেখে তার মন জড়িয়ে যাবে। এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। আর এই ভাইয়াটা ফুল তুলছে, এই দৃশ্যটাও আরো সুন্দর লাগছে। এখানে এত সুন্দর একটা ভিউ যে বলে, চারিদিকে মানে ফুল আর ফুল, মানে এক কথায় অসাধারণ দৃশ্য, যা মানে বলে বোঝানো যাবে না। এখানে আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেও আসতে পারবেন, নৌকার ব্যবস্থা আছে, ওই যে দেখা যাচ্ছে। আর এখানে দুইটা পিস এসে, ওই যে দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা যাচ্ছে না। উফ, আসলেই তো এটা ড্রাগনের চেয়ে মানে সুন্দর। এর কোয়ালিটিটা বা যত মোটা দেখতে, এর ভিতরে অনেক মানে দেখেন একটা শাপলা ড্রাগন ফলের থেকে ভালো আসলে। আচ্ছা, এটা আপনি ভেঙে দেখান দিনি বা খেয়ে দেখান দিনি কেমন লাগে? এটা আবার বিষাক্ত নাই তো? না বা আসলে তো এগুলো তো দেখে মনে হচ্ছে ড্রাগন দেখে। আচ্ছা, আপনি একটু খেয়ে দেখান দিনি, এগুলো খাতে কেমন? এর টেস্টটা মানে কেমন? যাই হোক, ড্রাগনের চেয়ে ভালো, তাই তো? ভালো। আচ্ছা, খইও খাওয়া যায়? এগুলো কি মুড়ির ভিতর দিয়ে খই বানাতে হয় নাকি শুধু শুধু? হ্যাঁ, আমি আমার কাছে আছে, আমি একটু দেখি, খেয়ে দেখি মানে কেমন লাগে, টেস্টটা কেমন। এগুলো মানে ছোটকালে অনেক খাইছি বিলে, এখন যেহেতু আমাদের বিল নেই, এই কারণে খুব একটা পাওয়া যায় না। কিন্তু অনেকদিন পর, 5 থেকে 7 বছর পর বালাম, দেখি খেয়ে দেখি এর কেমন লাগে। এটা আসলে এটা অনেক সুস্বাদু এবং কি অনেক পুষ্টিকর। দেখতেই পাচ্ছি একটা ভাইয়া ফুল ওঠাচ্ছে, কিন্তু তিনি চলে আসছেন এদিকে। ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর একটা জায়গা। এর পেছনেও অনেক সুন্দর দেখা যাচ্ছে, যতদূর চোখ নাই কি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। পেছনে ফুলগুলো তো এত সুন্দর, এই ফুলগুলো যদি ফুটে থাকবে তাহলে আরো সুন্দর লাগবে। আমাদের হরিণাকুণ্ডু থেকে যে এত সুন্দর একটা জায়গা আছে, যা আগে থেকে জানা নাই, কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয় বড় হয়ে, তিনি ফুল উঠাবে, ফুল উঠে। আসসালামু আলাইকুম ভাইয়া, নাম কি আপনার? আপনি পর্দা ফুল কি করবেন? কিভাবে খেতে হবে? আর এই লোকেশনটা একটু বলে দেন। এখন দেখে তো মনে বলতে হবে। তো অনেকগুলো তুলছেন। মোটামুটি এগুলো বিক্রি করলে মানে কেমন দর আসতে পারে? ওই এত টাকা ফুল? ও, আপনি কি তোলেন প্রায় প্রায় নাকি আজকে নতুন আসছেন?
আচ্ছা, এই ফুল দিয়ে কি মেয়েদের প্রপোজ করে যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো দেখছি। আপনার বাসায় কি আপনার ওয়াইফ আছে না? যে ফুলটা আমার পক্ষ থেকে আপনি ভাবিকে দেবেন। আসলে আপনি তো অনেক খাওয়া যায়, এটাও খাওয়া যায়, খাদ্য তো বেশ মানে সুস্বাদু, তাই না? এবং হ্যাঁ হ্যাঁ, এই ঢাক খাওয়া অনেক ভালো, তাই তো? ওর থেকে আরো পুষ্টিকর, তাই তো?